আর আপনি জানেন কি যে ত্রিভুজের নির্ণয়ের যে সাইনের বা ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার করা হয় সেই সম্পর্কে ক্ষেত্রফল নির্ণয় করতে যেয়ে? আচ্ছা, যদি আপনি এগুলো জেনে না থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার জন্য, দেখতে থাকুন স্কিপ না করে। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে তো আমরা সাধারণ সূত্রগুলো জানি। আমরা যদি জবের জন্য যদি আপনাকে টিকতে হয়, অবশ্যই আপনাকে কিছু অসাধারণ টেকনিক সম্পর্কে আপনাকে জানতে হবে। যাই হোক, আপনার কি যে গণিতের জন্য যদি আপনি টেকনিক না জানেন তাহলে আপনি নির্দিষ্ট সময়ে তার সমাধান করে আসতে পারবেন না, আপনার অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা কি করব, আমরা টেকনিক শিখব। ওকে, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। সেটা হচ্ছে, যদি একটি ত্রিভুজের দুটি বাহুর মান দেওয়া থাকে এবং বাহু সংলগ্ন কোণ দেওয়া থাকে, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা দেখি যে একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে কি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ আর বিটা কি, এ ও বি দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যেন কি হয়, থিটা হয়। তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত, মানে একটি ত্রিভুজের এ বি সি, যদি একটি ত্রিভুজ হয়, যদি এ বি সি একটি ত্রিভুজ হয় এবং এই ত্রিভুজের বাহু দেওয়া আছে, একটা দেওয়া আছে 4, আমি একটা মনে করলাম 6, এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। একটা হচ্ছে 4 মিটার, একটা হচ্ছে 6 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে কি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এ বি সাইন থিটা বর্গ একক। অতএব হাফ ইন্টু এ হচ্ছে কত, 4, এটা হচ্ছে 6 সাইন 30 বর্গ মিটার। ওকে, এখন তাহলে যদি কাটাকাটি করি, আচ্ছা আগে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ বর্গ একক, বর্গ মিটার, বর্গ মিটার মিটার। তাহলে এর মান হবে 6 বর্গ মিটার। এখন যদি এখানে বিষয়টা হচ্ছে কি হয়েছে, যদি দুটি বাহুর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে করতে পারি। এখন এটা খুব, আমরা তো সূত্র লিখবো না পরীক্ষার, আমার তো কি অবজেক্টিভে মারতে হবে। যেহেতু অবজেক্টিভ মারতে হবে, তাহলে কি করব, আমাদের এই সাইন যে 30 ডিগ্রির মান এইটা জানতে হবে। এখন সাইন 30 ডিগ্রির মান তাহলে আমি কি মুখস্থ করবো হাফ? হ্যাঁ, অবশ্যই, যদি আপনার মুখস্থ করার ক্ষমতা থাকে অবশ্যই মুখস্থ করবেন। না হলে এর একটা টেকনিক আছে, যে টেকনিকে আপনি খুব সহজেই এর মান বের করতে পারেন সেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে সাইন 30 ডিগ্রির মান খুব দ্রুততার সাথে করা যায় সেই একটি টেকনিক জানিয়ে দেব। মানে আপনাকে মুখস্থ করতে হবে না, যদি আপনি মুখস্থ বাদেই যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য তো একটি প্লাস পয়েন্ট আর কি। আপনার মুখস্থ করতে হলে তো অনেক কষ্ট করতে হয়। আচ্ছা, আমরা সাইনের, যেহেতু আমার এখানে সাইনের প্রয়োজন, এই জন্য আমি এখানে সাইনের মানটি বের করে দেখাবো। আর যদি আপনার কস, ট্যান এবং কসেক যদি মানগুলো আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওতে প্রকাশ করব। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। সেটা হচ্ছে, এখানে আমরা যে একটি দেখতে পাচ্ছি, আমরা হাত আঁকিয়েছি, এই হাত দ্বারা যে আমরা সাইনের মান বের করব, যে আমাদের সাইনের যে মানগুলো আছে সেইগুলো হচ্ছে সাইন 0 ডিগ্রি, আমাদের যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, আমাদের প্রয়োজন সাইন 40 ডিগ্রি, 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি। আমাদের এই যে 5টি সাইনের যে 5টি কোণের অনুপাতের মান প্রয়োজন, সেই 5টি কোণের অনুপাতের মান আমরা কয়েক মিলি সেকেন্ডে আমরা বলে দিতে পারবো। ওকে, এখন আমি এখানে লিখে রেখেছি সাধারণ সূত্র √/2 লিখে রেখেছি। এখন আমি একটা দাগ দিয়ে রেখেছি, এখানে সাইন দিছি। এখন আপনার সাইন কত ডিগ্রির মান প্রয়োজন সেই সম্পর্কে আপনি আগে অবগত করেন। যে আমি মনে করলাম সাইন 0 ডিগ্রির মান আমার প্রয়োজন, এগুলো সব ডিগ্রি, সাইন 0 ডিগ্রি
30 ডিগ্রি। আচ্ছা, আমার সাইন 0 ডিগ্রির প্রয়োজন, যেহেতু আমার এখানে করি। আচ্ছা, সাইন 0 ডিগ্রি, আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আচ্ছা, আমি এখানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে √/2। এখন আমার 0 ডিগ্রি লাগবে এবং 0 ডিগ্রির পরে কয়টি আঙ্গুল আছে আমরা দেখবো। 0 ডিগ্রির পরে কয়টি আঙ্গুল? সাইন 0 ডিগ্রি। আমার সূত্রটা কি? 2/√। আমার এই 0-র পরে কয়টি আঙ্গুল আছে? 0-র পরে একটা আঙ্গুলও নেই, এই জন্য 0/2 = 0। সাইন 0 ডিগ্রির মান কত হচ্ছে আমার? 0। সাইন 0 ডিগ্রির মান কত? 0। এখন সাইন 30 ডিগ্রি করবো। √/2 সাইন 30 ডিগ্রি, এরপর কয়টা অ্যাঙ্গেল আছে? একটি অ্যাঙ্গেল আছে, তাহলে এক বসাই। একের মাথায় √/, করলে সে একই হয়, তাহলে কত হচ্ছে? হাফ হচ্ছে। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আমরা কিছুক্ষণ আগেই যে অঙ্কটি ব্যবহার করেছি, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, আমি সেটা করেছি। তারপরে সাইন 45 ডিগ্রি, কয়টি অ্যাঙ্গেল আছে? 45-এর পর একটি, দুইটি, তাহলে 2/2। আমরা 2/2-কে যদি আমরা করি তাহলে 1/√/2 হয়, কারণ এখানে 2-কে ভাঙা যায় √/2, তাহলে √/2 কেটে গেল 1/√/2, তার মান আসছে কত? 1/√/2। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, একটা, দুইটা, তিনটা আঙ্গুল আছে। √3/2, √3/2। এখন সাইন 90 ডিগ্রির মান কত হবে? এটা আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সাইন 90 ডিগ্রির মান কত হবে। আচ্ছা বলেন, এবার কি আপনার সাইনের মান কি মুখস্থ করার প্রয়োজন আছে? যদি আপনি এই টেকনিক সম্পর্কে জানেন তাহলে কি আপনার সাইনের মান মুখস্থ করার প্রয়োজন আছে? আমার মনে হয় না যে আপনার মুখস্থ করার প্রয়োজন আছে। এবং আপনার যদি দুটো বাহুর মান এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আপনি খুব দ্রুততার সাথে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং আপনি যদি নতুন ভিডিও দেখে থাকেন, মানে আমার এই ভিডিওটা যদি আপনার জন্য প্রথম হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই আপনি এটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।